3 ঘন্টা আগে যদি একটা টিম বলে যে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারছি না, মানে আপনি চিন্তা করেন প্রচণ্ড প্রেশার। আমরা যে পজিশনে আছি সেই পজিশন থেকে আমরা নড়বো না। এই এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট, দে আর আনপ্রফেশনাল। আমার কাছে উত্তর নাই। বাংলাদেশ ক্রিকেটে বিপিএল যেন রঙ্গমঞ্চ, এ আসর মাঠে গড়াবে আর বিতর্ক ছড়াবে না সেটি যেন অসম্ভব। এবারও শুরুর আগেই ঘটেছে একাধিক ঘটনা। টুর্নামেন্টের আগের দিন চিটাগাংয়ের মালিকানা পরিবর্তন, বল আর পেমেন্ট ইস্যুতে অভিমানে নোয়াখালীর হেড কোচ খালেদ মাহমুদ সুজন ও পেস বোলিং কোচ তালহা জুবায়েরের অভিমানে মাঠ ত্যাগ। যদিও শেষ পর্যন্ত বিসিবির হস্তক্ষেপে তাদের দলের সাথে যোগদান। বিসিবি থেকেও আমার সাথে কথা বলছে একটু, বা সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যে ট্রেনিংয়ে ফ্যাসিলিটি ছিল না বলে যে ইকুইপমেন্টগুলো দরকার হবে আমি তখন পাইনি, মানে সেটা তখন আমার একটু মেজাজ খারাপই হয়েছে আসলে। বিপিএলে আয়োজন দেখতে সকাল থেকে মাঠে হাজির বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সদস্য সচিব ইফতেখার মিঠু। প্রস্তুতি ঘুরে দেখলেন বটে, কিন্তু এবারও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্নের জবাব ছিল না মিঠুর কাছেও। আমার কাছে উত্তর নাই। ডেফিনেটলি এটা ইন ডিফিকাল্ট পজিশন। বিপিএল এর গত আসরে পেমেন্ট ইস্যুর সাথে ফিক্সিং কাণ্ড, টিকিটের জন্য বুথে মারামারি, দুরন্ত রাজশাহী টিমের অপেশাদার আচরণ, সবকিছুই বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল, আবার সবচেয়ে বড় বিতর্কিত টুর্নামেন্ট বললেও ভুল হবে না। বিসিবি সভাপতি আসে যায়, বদলায় চেয়ার, কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ে না। শুভ দেবনাথ, নিউজ 24।